জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আজ রাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা। তাই আজ এতটাই আনন্দ এবং খুশির দিন যা ভাষায় বন্ধুরা বোঝানো সম্ভব নয়। কারণ আজকের দিনে চারিদিকে প্রভু রামের জয় জয়কার হচ্ছে। কারণ আজ প্রভু শ্রীরামের আবির্ভাব তিথি। চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে পালন করা হয় এই রাম নবমী তিথি। মানা হয় যে এই দিনেই ভগবান প্রভু রামচন্দ্র রূপে ত্রেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন মাতা কৌশল্যা এবং দশরথের ঘরে। তাই শাস্ত্র বলছে বন্ধুরা, আজকের দিনে বাড়িতে ভগবান শ্রীরাম, হনুমানজি, ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আরাধনায় জীবনে সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে। এবং আজকের দিনে যারা এই শব্দ উচ্চারণ করে বা রাতে এটি বলে ঘুমায়, তাদের দুর্ভাগ্য ভগবান হরণ করে নেন। ফলে নতুন বছরে প্রভুর কৃপায় অর্থ সুখ শান্তি সৌভাগ্যে দারুণ কাটে। এবং যদি বন্ধুরা আপনাদের ওপর প্রভুর কৃপা হয়ে থাকে, তো এই সংকেতগুলো বন্ধুরা আপনারা অবশ্যই পাবেন। এবং আজকেই রাম নবমীর মহাযোগে প্রভু শ্রী রামের সম্বন্ধে বা রামায়ণের লোকানো কিছু কথা বন্ধুরা আপনাদের অবশ্যই জানা দরকার, যা বন্ধুরা আপনারা কিন্তু বেশিরভাগ মানুষই হয়তো জানেন না। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। তাই আজকের দিনে বন্ধুরা যারা উপবাস রাখছেন, তারা সন্ধ্যের সময় চন্দ্রদেবের দর্শন করে বাড়িতে বা মন্দিরে হনুমানজি বা ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পুজো অর্চনা করে সেই প্রসাদ আপনারা সকলকে দিয়ে তারপর গ্রহণ করবেন। কিন্তু যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখতে পারবেন না, তারা ফলাহার বা নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পুজো অর্চনা দিতে পারেন। এছাড়া এই দিনে বন্ধুরা দুধ, গম জাতীয় খাবার, পেঁয়াজ রসুন বাদ দিয়ে যে কোনো সবজি, শরবত এইসব আপনারা গ্রহণ করতে পারেন। আর এই দিনে বন্ধুরা যে খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত তা হচ্ছে হনুমানজির প্রিয় ভোগের মধ্যে গুড়, ছোলা, কলা বা লাড্ডু। বন্ধুরা, আজকের দিনে এই প্রসাদ ভাগ্যশালীরাই পায়। এই প্রসাদ খেলে বন্ধুরা আজকের দিনে রোগ ব্যাধি, দুর্ভাগ্য, দরিদ্রতা, গ্রহ বাধা এই সব নাশ হয়ে যায়। বন্ধুরা, এই দিনে যারা সম্পূর্ণ নির্জল উপবাস করতে পারবেন না কিন্তু ব্রত রাখতে চান, তারা পঞ্চ রবি শস্য ও পেঁয়াজ রসুন বা আমিষ বাদ দিয়ে আপনারা ভগবানের ব্রত রাখতে পারেন। কিন্তু যারা শুধু এই দিনে ভগবান শ্রীরাম বা ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজো অর্চনা করতে চান, তারা নিরামিষ আহার গ্রহণ করেও এই কার্য করতে পারেন। কিন্তু এই দিনে ভুলেও আপনারা কোনো রকমের পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার এবং নেশা ভান কিন্তু একদম করবেন না। এই দিনে আপনারা ঝগড়া ঝামেলা সঙ্গম অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকুন। চুলদারি নখ এই দিনে আপনারা একদম কাটবেন না। এছাড়া এই দিনে ভগবানকে হলুদ ফুল, হলুদ মিষ্টি এবং প্রভু নারায়ণকে শিরনি পারলে কিন্তু অবশ্যই নিবেদন করুন। এবং প্রত্যেক ভোগে যেন তুলসী পত্র থাকে। এরপর আপনারা ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়িতে রামায়ণ, গীতা, সত্যনারায়ণ ব্রত কথা অথবা রাম নবমী ব্রত কথা আপনারা পাঠ করুন। এবং এই দিনে বন্ধুরা আপনারা সন্ধেবেলায় এই মন্ত্রটি একটি আসনে বসে আপনারা জপ করতে ভুলবেন না। আর তা হচ্ছে বন্ধুরা, ওম রাম রামায় নমঃ, ওম রাম রামায় নমঃ, ওম রাম রামায় নমঃ। বন্ধুরা, এইভাবেই আপনার এই মন্ত্রটি কাল একটি আসনে বসে 108 বার জপ করলে আপনাদের দুর্ভাগ্যের নাশ তো হবেই এবং সৌভাগ্যের আগমন হবে। তাই বন্ধুরা, আজকের দিনে আপনারা সন্ধ্যেবেলায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে পারলে নারকেল, বাতাসা, কিচমিচ, কলা এবং মাখন বন্ধুরা যে কোনো একটি ভোগ আপনারা এর মধ্যে ভগবানকে দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন। এতে বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য আজকের দিনে নাশ হয়ে যাবে এবং আবার আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হবে। বন্ধুরা, রামায়ণে এমনও কিছু তথ্য রয়েছে
যা বেশিরভাগ মানুষই জানে না। তাই আজকের ভিডিওতে এমনই রহস্য থেকে পর্দা ওঠানো হবে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটি একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, রাজা দশরথের একজন মেয়েও ছিল। বন্ধুরা, এটা তো সবাই জানে যে রাজা দশরথের 4 জন পুত্র ছিল, কিন্তু আপনি কি জানেন যে ভগবান শ্রী রামেরও একজন বোন ছিল, তার নাম শান্তা ছিল, আর তিনি 4 ভাইয়ের থেকে বয়সে বড় ছিল। তার মায়ের নাম কৌশল্যা দেবী। এক সময়ের কথা, অঙ্গ দেশের রাজা রুম্পদ ও তার স্ত্রী বর্ষিণী যখন অযোধ্যায় আসেন তখন তারা নিঃসন্তান ছিলেন। আর তাদের দুঃখের কথা যখন দশরথ জানতে পারেন তো তিনি বলেন, আমি আমার বড় কন্যাকে তোমাদের সন্তান রূপে দিচ্ছি। এই কথা শুনে তারা খুবই প্রসন্ন হন, আর তারা শান্তাকে নিয়ে তাদের রাজ্যে ফিরে যান। এরপর তাদের রাজ্যে শান্তা তাদের কন্যার রূপে পালন হন। নাম্বার 2, 14 বছর অবধি লক্ষণ ঘুমায়নি। একটি মান্যতার অনুসার বনবাসের সময় তিনি দাদা বৌদির সেবা করার জন্য তিনি নিদ্রা দেবীর কাছে বরদান চান যেন এই 14 বছর তার ঘুম না আসে। তখন নিদ্রা দেবী বলেন, আমি তোমাকে এই বরদান অবশ্যই দিতে পারবো, কিন্তু যখন তোমার বদলে কেউ এই 14 বছর ঘুমাবে। তখন লক্ষণ তার স্ত্রীর নাম নেয়। এর জন্য উর্মিলা টানা 14 বছর অব্দি ঘুমান। এত বছর অব্দি না ঘুমানোর জন্য লক্ষণে আর এক নাম গুডাকেশ হয়। নাম্বার 3, বন্ধুরা, বেশিরভাগ মানুষই জানে না যে ভরত ও শত্রুঘ্ন কার অবতার ছিলেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রের অনুসার ভরত ও শত্রুঘ্ন সুদর্শন ভগবান বিষ্ণুর শঙ্খের অবতার ছিলেন। নাম্বার 4, রাবণ সীতামাতাকে অপহরণ করেছিল, এটা তো সবাই জানে, কিন্তু আনন্দ রামায়ণ অনুসার রাবণ সীতামাতাকে ছাড়াও কৌশল্যা দেবীরও অপহরণ করেছিল। আসলে ব্রহ্মাজির কাছ থেকে রাবণ জেনে গিয়েছিল যে দশরথ ও কৌশল্যা দেবীর পুত্রই তার মৃত্যুর কারণ হবে। তাই তিনি কৌশল্যা দেবীর অপহরণ করে একটি বাক্সে বন্ধ করে চারিদিকে সমুদ্র ঘেরা একটি দ্বীপে ছেড়ে দেন। পরে দশরথ গিয়ে তাকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে আসেন। বন্ধুরা, যখন আমরা পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান জপ সাধনা বা যে কোনো ধরনের ব্রতই রাখি না কেন, আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন? তিনি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবেন? আসলে বন্ধুরা, যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন, কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন। তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান তো ভাববেন ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন, ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন। তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না। কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক, ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদা থাকবে। শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয়। ভগবানকেও কিন্তু এই মর্তলোকে এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে। তাই দুঃখ শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয়। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া। এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছেন। নাম্বার 2, পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে, বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে, যেমন ওমের চিহ্ন ধারণ করেছে, তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার ওপর রয়েছে। নাম্বার 3,
বন্ধুরা, পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায়, তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 4, বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে, তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। নাম্বার 5, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘন্টা, কাসর বা শঙ্খের আওয়াজ আপনি মাঝের মধ্যেই পান, তো বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয়। নাম্বার 6, বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিখারি আসেন, তো অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন, কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন। নাম্বার 7, বন্ধুরা যদি কোনো শুভ দিন বা পুজো করার সময় হঠাৎ করে যদি আপনারা কোনো সুন্দর গন্ধ পান, তো এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশে রয়েছে। নাম্বার 8, বন্ধুরা ভগবানকে কখনো সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না, তাকে অনুভব করা যায়। তাই বলা হয়, যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তাই যদি বন্ধুরা আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দু চোখ দিয়ে জল চলে আসে, তো বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সর্বদা রয়েছেন এবং তার বিশেষ কৃপা সदैव আপনার পাশে থাকবে। বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয়। তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা, বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন, বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়, আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না, পরিবারে ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে ঝামেলা, সন্তান হয় না, বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই। এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেন তাতেই লস। তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন, তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার। কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করতেন, কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে, তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার। যেমন দান ধর্ম, আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন, ফলে জীবন থেকে অনেক দোষ
অভিশাপ, বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায়। যেমন পশু পাখিকে অন্নদান, কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা, তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে। এতে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে, ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। নাম্বার 2, সেবা। বন্ধুরা, যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন, তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। যদি আপনি কর্মযোগ পালন করতে চান, তো মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান, তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন। এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন। তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন। এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন, তা ভোজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন। এছাড়া বন্ধুরা, আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন। ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা, এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না। বন্ধুরা, যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান, মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন। কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না, তার পড়াশুনো, কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না, সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয়। তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার। তাই বন্ধুরা, আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো, তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন, তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা গ্যারেন্টি। তাহলে দেরি কেন? তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা, আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে, সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে, তার 14 পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার। নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারে যেই সমস্যা, সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা, বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা, অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়। এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন। নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না।
বন্ধুরা, যেমন ভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালিও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায়, আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।